এসেছিল। উপর মহলে সমস্ত মানে রিপোর্ট হয়ে গেছিল আর কি। মানে ওই আইপ্যাকের কর্মীরা? হ্যাঁ হ্যাঁ, আমি অত বুঝতে পারিনি যে অতটা উপর মহলে চলে যাবে। মানে আইপ্যাকের কর্মীরা কিভাবে যোগাযোগ করেছিল? আমি বলি, ব্যাপারটা হচ্ছে আমি ওই শুধু সাংবাদিকের সঙ্গে যোগাযোগ হয়েছিল প্রথমে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে উনি যা করার করেছেন। আমি জানি না কিভাবে কি থেকে কি হলো, আমি জানি না। হ্যাঁ, আর আমি কে কোন পার্টি তাও জানি না। হ্যাঁ, এবার ব্যাপারটা এখন পার্টিগত আসবে, অনেকে আমাকে যাতা বলবে। আপনি তো যে গাড়িটা চেপে কমপ্লেন করতে গেছিলেন সেটা তো আইপ্যাকের দেওয়া গাড়ি ছিল? হ্যাঁ, ওনারাই কলকাতা থেকে এসেছিলেন এবং আমাকে গাড়ি করে নিয়ে গেছিলেন। সাংবাদিকরাই কি আপনাদের সাথে আইপ্যাকের যোগাযোগ করে দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। কোন সাংবাদিক, নাম কি তার? নামটা দীপক ব্যাপারী। দীপক ব্যাপারী আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করে দিয়েছিলেন। সেই আইপ্যাকের কথা বলে আপনি অভিযোগ করেছেন? আইপ্যাকের সঙ্গে কথা বলে অভিযোগ করেছেন? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। তারপরে পরের দিনই ওনারা কলকাতা থেকে চলে এসেছেন আমার জন্য। ওনারা এসে তারপরে আপনাকে থানায় নিয়ে এসেছিলেন? হ্যাঁ, তারপরে ওনারা যেখানে যেখানে নিয়ে গেছেন আমি সেখানে গেছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আইপ্যাক দেখেছে যেরকম ভাবে সেরকম ভাবে আপনি গেছেন উপর মহল থেকে সবাই, মানে ওই আইপ্যাক থেকে। আজকে আপনি এখানে করতে এলেন, পুলিশ কি থানা থেকে? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশ প্রোটেকশন দিচ্ছে কেন? পুলিশ প্রোটেকশন মনে হচ্ছে ওনারাই পাঠিয়ে দিয়েছেন, কারণ ওই আইপ্যাক। হ্যাঁ, এবং ব্যাপারটা হচ্ছে এখন আমার উপরে অনেক অ্যাটাক আসবে, তো তাই পুলিশ প্রেস মিট করবেন, তার জন্য পুলিশ নিয়ে আসতে হচ্ছে। এবং প্রেস মিট করার জন্য কে পাঠালো সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য? ব্যাপারটা হচ্ছে উপর মহল থেকে সবকিছু। উপর মহলটা কারা? উপর মহলটা হচ্ছে আপনার দিদির লোকজন। দিদির লোকজনই করাচ্ছে, তাই তো? ঠিক করে দিয়েছে সব। ব্যাপারটা হচ্ছে উনি সব ঠিক করছেন, উনি হ্যান্ডেল করছেন সবকিছু। আপনার নাম? আমার নাম। হ্যাঁ, তো আমি কিন্তু কোনো পার্টিকে ছোট করতে চাই না, কোনো পার্টির বিরুদ্ধেও নই। হ্যাঁ, বা আমি সত্যি কথা বলতে কি আমি সবসময় ভোট দিতেও যাই না এখনো, মানে আমি ভোট। কিন্তু এই সময় দিদির লোকজন আপনাকে এইসব করাচ্ছে, তাই তো? আপনাকে সহযোগিতা করছে অভিযোগ করার জন্য? হ্যাঁ, একদম। এবং পুলিশের সহযোগিতাও দিদির লোক, মানে দিদির দলের লোকজন করছে। আমি পাশে ওনাদের হেল্প পাচ্ছি। তৃণমূলের লোকজনই সহযোগিতা? হ্যাঁ হ্যাঁ। আমাদের এখান থেকে কারো পেয়েছেন? মুর্শিদাবাদে কোনো তৃণমূলের নেতা যোগাযোগ করেছিল? আমি সবাইকে তো চিনতে পারছি না, কে কখন আসছে না। নাম কি কেউ এরকম কেউ আছে কোনো নির্দিষ্ট? আমি নির্দিষ্ট কারণ নাম তো মনে নেই। জেলা সভাপতি ওরকম ভাবে মনে নেই দাদা, মানে আমার একদিনের মধ্যেই সব হয়ে গেল তো। হ্যাঁ, মানে আমার সহযোগিতা করেছে পরশুদিন এমপি এমএলএ। হ্যাঁ, সবাই আছে। এবার পরশুদিন থেকে হুট করে কলকাতা থেকে গাড়ি এলো এবং এসব ব্যাপারগুলো হুট করে হয়ে গেল, মানে এত তাড়াতাড়ি হবে আমি বুঝতেই পারিনি। কোন এমপি এমএলএ রা সহযোগিতা করছে? দুই একজনের নাম আমি কিছু ওগুলো বলতে পারবো না, সবাইকে তো আমি চিনি না আর নাম জিজ্ঞাসা করি না। কোথাকার এমএলএ বা কিছু এমপি শোনেননি? না, কলকাতা থেকে এসছে। মুর্শিদাবাদের রয়েছে না বাইরের রয়েছে? সব জায়গাকারই যেতে রয়েছে। হ্যাঁ, কলকাতারও রয়েছে। তারা আপনার সাথে যোগাযোগ রাখছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং পুলিশ প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা? হ্যাঁ, সম্পূর্ণ। পুলিশ প্রশাসন আমাকে নিরাপত্তা দিচ্ছে। এবং এই প্রেস মিট করতে আসার জন্য একদম। আপনার নাম? আমার নাম। আচ্ছা, একটা আপনাদের কল রেকর্ডিং ভাইরাল হয়েছে। আমার কল রেকর্ডিং ভাইরাল করে দেয়া হবে ওই যে ওনাদের তরফ থেকেই। না, আপনি কাউকে কোনো কল রেকর্ডিং করে দিয়েছেন? আমি দিয়ে দিয়েছি। কতদিন আগে তার কল রেকর্ডিং? কবেকার কল রেকর্ডিং এটা? ওটা সেই সময়কার 2013-14 সালে। হ্যাঁ, তখন আপনি কি ফোন ব্যবহার করতেন? তখন আমি নোকিয়া ফোন ব্যবহার করতাম। নোকিয়ার ছোট যে ওই ফোনে রেকর্ডিং হতো? হ্যাঁ, একটা রেকর্ডিং সিস্টেম ফোন ছিল। নোকিয়ার ওই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম ছিল না? না, আছে না। ওই ফোনে আপনি যে নোকিয়ার ছোট্ট ফোন বলছেন, সাদা কালো ফোন আছে, সাদা ফোন যেটা। সেখানে কত মডেল? কত? এটা একটা মডেলটা মনে নেই, ফোনটা ওনাদের হাতে আমি তুলে দিয়েছি। কিন্তু সেই ফোনে তো কোনো রেকর্ডিং সিস্টেম থাকে না? আছে আছে আছে। আচ্ছা, আছে একটা সাদা মোবাইল। হ্যাঁ, সাদা মোবাইল আছে। স্মার্টফোন তো না? হ্যাঁ, সেটাতে রেকর্ডিং সিস্টেম আছে। আপনার কাছে কি কল রেকর্ডিংটা এখনো আছে? এখন কাছে নেই, ওনাদের হাতে আমি তুলে দিয়েছি সব কিছু। না, আমার কাছে যা কিছু ছিল সব ওনাদের হাতে তুলে দিয়েছি। যা কিছু আছে ওই আইপ্যাক মেইনটেইন করছে। প্রশাসনকে সব দিয়ে দিয়েছি, এবার যা করার ওনারাই করবেন। যা কিছু করছে ওই আইপ্যাক মেইনটেইন করছে, তাই তো? অর্থাৎ পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ ভরসা। পুলিশ প্রশাসন, দিদির লোকজন মানে তৃণমূলের লোকজন, আর এবং আইপ্যাক। হ্যাঁ,
ঠিক আছে, ঠিক আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।